আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে। আজকে আমরা প্রত্যয়নপত্র নিয়ে কথা বলবো, প্রত্যয়নপত্র ডেমো দেখাবো বা প্রত্যয়নপত্র কীভাবে লিখবে সে বিষয়গুলো তুলে ধরবো। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। প্রত্যয়নপত্রের প্রয়োজন নিয়ে একটু কথা বলি। প্রত্যয়নপত্র কখন দরকার হয়? দেখা যায় যে বিভিন্ন জায়গায় যদি তুমি আবেদন করো, বিশেষ করে উপবৃত্তির আবেদনের ক্ষেত্রে প্রত্যয়নপত্রের ভূমিকা বেশ ভালোভাবে দেখা যায়। যেমন এখন বর্তমানে আর্থিক অনুদানের আবেদন চলতেছে, সেখানে এই যে 6 নম্বরে বলেছে, কি বলেছে যে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ নম্বর প্রদান করতে হবে, আবেদনের সাথে প্রতিষ্ঠান প্রদানে প্রত্যয়নপত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিভাগীয় প্রদানের প্রত্যয়নপত্র যুক্ত করতে হবে। ওকে, ডান। দেন এখানে আবেদনের ক্ষেত্রে কিন্তু আমরা তাই দেখতে পাচ্ছি, প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র যুক্ত না করলে আবেদন হচ্ছে না। এখন কথা হচ্ছে যে এই যে প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র বা এই প্রত্যয়নপত্রগুলো চাচ্ছে, তোমরা প্রত্যয়নপত্রগুলো কীভাবে তৈরি করবা? অনেকে এই জিনিসগুলো বোঝো না। এই ভিডিওতে আমি সেই বিষয়গুলো তুলে ধরছি এবং প্রত্যয়নপত্রের ডেমোটাও তুলে ধরছি। তো সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তাছাড়া আরও উপবৃত্তি সম্পর্কিত বা বিভিন্ন টিপস বিষয়গুলো নিয়ে শিক্ষামূলক তথ্যগুলো পেতে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ থেকে যা দেখছো ফলো দিয়ে রাখতে পারো এবং ভিডিওটা তোমার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো, তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিতে পারো। প্রত্যয়নপত্র এখানে কয়েকটা ফরম্যাট রয়েছে, আমি এখানে দুইটা ফরম্যাট তুলে ধরেছি। তো আমি এখানে প্রথম ফরম্যাট, দ্বিতীয় ফরম্যাট, আমি দ্বিতীয় ফরম্যাটে নিয়ে আলোচনা করি ডিপলি, দেন হচ্ছে যে প্রথম ফরম্যাটটা আমরা তুলে ধরছি। তো এখানে প্রথম ফরম্যাট, এখানে সিম্পলভাবে প্রত্যয়নপত্র কথাটা লেখা আছে, দেন এখানে লেখা আছে তারিখ। এখানে অবশ্যই তারিখটা তুমি তোমার তারিখটা লিখে দিবা। দেন অবশ্যই এখানে একটা বিষয় হচ্ছে, অনেকেই প্রত্যয়নপত্র হাতে লিখে যাও, তাদেরকে বলবো চেষ্টা করবা কম্পিউটার টাইপ করে প্রিন্ট আউট করে নেওয়ার জন্য, ঠিক আছে? হাতে লেখাটা একটু বিরত থাকবা, কম্পিউটার টাইপ করে নিয়ে গেলে তোমার জন্য বেটার হবে। আর তাহলে তোমার ক্ষেত্রে একটা ভালো স্ট্যান্ডার্ড মান আসবে, কারণ তুমি যেখানে প্রত্যয়নপত্র সিগনেচার করাচ্ছ সেটা কিন্তু কোনো সমস্যা হবে না, কিন্তু যেখানে প্রত্যয়নপত্র তুমি জমা দিবে সেখানে সমস্যা হতে পারে। আরেকটা বিষয় যে প্রত্যয়নপত্র সিগনেচার নিয়ে একটা কথা বলি। দেখো, কলেজের শিক্ষকরা কলেজে প্রত্যয়নপত্রে সিগনেচার করবে। শিক্ষক মানে হচ্ছে কলেজের যে অধ্যক্ষ, যিনি প্রিন্সিপাল থাকবে তিনি। আর স্কুলের ক্ষেত্রে প্রধান শিক্ষক সিগনেচার করবে, অন্য কোনো টিচার সিগনেচার করলে হবে না। যদি তার কোনো কলেজের প্রিন্সিপাল নেই, তার দায়িত্ব ভারপ্রাপ্ত কোনো প্রিন্সিপাল বহন করছে, তাহলে সে তার সিগনেচারে হয়ে যাবে। বা স্কুলের ক্ষেত্রেও ভারপ্রাপ্ত কোনো যদি প্রধান শিক্ষক থাকে তার হয়ে যাবে, কিন্তু মূলত দরকার হচ্ছে প্রিন্সিপালের বা প্রধান শিক্ষকের। এবং এই প্রত্যয়নপত্র সিগনেচারের জন্য কোনো টাকা লাগে না, এটা ফ্রিতে, এটা এরকম কোনো নিয়ম নাই। প্রত্যয়নপত্র সেটা সিগনেচার, একটা সিলমোহর। আমি আবার বলছি, এটা কি, তুমি যে একটা জিনিস লিখে যাবে সেটা শিক্ষক পড়ে একটা সিগনেচার করবে, একটা সিলমোহর দিবে, একটা সিল মেরে দিবে তোমাদের প্রতিষ্ঠানের, সেটা কলেজ, স্কুল, বিভাগীয় প্রতিষ্ঠান যেটা হোক না কেন। দেখো, প্রত্যয়নপত্র অনেক ধরনের হয়, তার মধ্যে রয়েছে ধরে নাও নাগরিক প্রত্যয়নপত্র, চাকরির প্রত্যয়নপত্র, চারিত্রিক প্রত্যয়নপত্র, শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র। তো এখানে আমি সবগুলো বিষয় নিয়ে কথা বলছি না, শুধুমাত্র তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র নিয়ে কথা বলছি। তার কারণ হচ্ছে শিক্ষার্থীরা এই বিষয় নিয়ে সবচেয়ে বেশি কনফিউজ, তাই আমি চাচ্ছি শিক্ষার্থীদেরকে হেল্প করার জন্য। সো আমরা দেখি কী কী রয়েছে। তো প্রত্যয়নপত্র যেটা বলছিলাম, প্রত্যয়নপত্র কথাটা এইভাবে লেখা থাকবে, এভাবে লিখে দেবে মাঝখানে, দেন তারিখ। এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে এখানে সুন্দর করে তুমি তোমার নামটা লিখবা, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, গ্রাম, পোস্ট অফিসের পরে লিখবা তোমার কী বলে এটাকে, থানা, তারপর হচ্ছে জেলা। এই ডকুমেন্টগুলো লেখার পরবর্তীতে তোমার এই জায়গাটা থেকে শুরু হবে কথাবার্তাগুলো। তো এখানে একটা জিনিস আমি একটু ওয়েট করে দেই, এখানে বলা হচ্ছে এই বিদ্যালয় বা কলেজে একজন আদর্শ শিক্ষার্থী বা ছাত্রছাত্রী হিসাবে বিদ্যা অর্জন করছি। তো এই বিদ্যালয়ের জায়গাটায় তুমি তোমার বিদ্যালয় বা কলেজের নামটা লিখবা, ঠিক আছে? যেই কলেজে আমি পড়াশোনা করছি, একজন আদর্শ শিক্ষার্থী হিসাবে, দেন বা একজন ছাত্রছাত্রী হিসাবে অর্জন করছি, ছাত্রক্ষেত্রে ছাত্র, ছাত্রক্ষেত্রে ছাত্রী লিখবা। সরকারি আর্থিক অনুদানের আবেদনের জন্য আমার একটি প্রত্যয়নপত্র দরকার। তাই আমি এখানে সরকারি আর্থিক অনুদানের কথা উল্লেখ করেছি, কারণ বর্তমানে সেটা চলছে, তাই এটা বলছি। তোমার এটা উপবৃত্তি হতে পারে, কারণটা এই কথাটুকু হয়তো উপবৃত্তি হতে পারে, নয়তো তোমার বলতে পারো যে কোনো একটা প্রতিষ্ঠানে আবেদন করবা, তাই প্রত্যয়নপত্র দরকার, যে কোনো কিছু হতে পারে। সে কথাটা এখানে লিখে রাখবা, লিখে আবেদন করার জন্য একটা প্রত্যয়নপত্র দরকার, এমন অবস্থায় আপনার স্বাক্ষর এটা প্রত্যয়নপত্র আমার এখন তো কাম্য, এই কথাটুকু লিখে রাখতে হবে। দেন লাস্টে লিখতে হবে অতএব মহাশয় আপনার নিকট বিনোদ অনুরোধ, উপরোক্ত কারণ বিবেচনা করে আমাকে একটি প্রত্যয়নপত্র প্রদানে আপনার এখন তো মর্জি কাম্য। সো এই কথাটুকু তোমার লিখে রাখতে হবে। এবং নিচে প্রধান শিক্ষকের জায়গায় শিক্ষক, যদি এটা কলেজে হয় তাহলে এখানে হবে অধ্যক্ষের স্বাক্ষর, এখানে স্বাক্ষরের অপশনটুকু লিখে রাখবে। এবং বিদ্যালয়ের সিলমোহর, এটা হচ্ছে কলেজের সিলমোহর হবে, সিলমোহরের জায়গায় সিলমোহরটা দিয়ে দেবে। এটা নাও লিখলেও হয়, সিলমোহরটা অটোমেটিক্যালি তারা দিয়ে দেবে। তো এটা হচ্ছে একটা ফর্মেট, এখান থেকে তোমরা একটা ধারণা নিয়ে প্রত্যয়নপত্র করতে পারবা। এটা তো যদি না হয় বা এর থেকে আরও ডিপলি যদি তুমি ইনফরমেশন দিয়ে প্রত্যয়নপত্র চাও, তাহলে সেটা হচ্ছে এটা। এবং আমার কাছে এটা যথেষ্ট সুন্দর এবং এটাই মনে হচ্ছে পারফেক্ট হবে তোমাদের জন্য। কী কী রয়েছে দেখি।
তারিখের জায়গায় তারিখ লিখবা। তো অনেক সময় দেখা যায় যে প্রত্যয়নপত্র তুমি আগেই কপি করে রেখে দাও, কিন্তু যেদিনকার সিগনেচার করো ওই দিনকার তারিখ দেয় না। যেদিন তোমার শিক্ষকের কাছে তুমি নিয়ে যাচ্ছ প্রত্যয়নপত্রটা সেদিনের তারিখ দিবা, কেমন? শিক্ষক যেদিন সিগনেচার করছে, সো এখানে সেই তারিখটা দিবা। দেন এখানে প্রধান শিক্ষক বা অধ্যক্ষ, কলেজের ক্ষেত্রে অধ্যক্ষ, স্কুলের ক্ষেত্রে শিক্ষক। সরকারি কলেজ, এখানে তুমি তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখবা, সেটা হবে বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, যেটা হবে সেই নামটা লিখবা, বর্তমানে যেখানে পড়ছো। তারপর অ্যাড্রেসটা লিখবে, তার অ্যাড্রেস মিরপুর, ঢাকা। চাইলে পোস্টাল করে লিখতে পারো, নাও লিখতে পারো। বিষয় প্রত্যয়নপত্রের জন্য আবেদন, ব্যাস এইটুকু। এই অবশ্যই এইটুকু থাকতে হবে সুন্দর মতো করে। দেন এখানে এই ডকুমেন্টগুলো লিখতে হবে। আমি কী কী প্রশ্ন হয়, এখানে বেশ কিছু বিষয় রয়েছে, চেঞ্জ করা যায়। মহাশয়, আপনার বিনোদন নিবেদন এই যে আমি আপনার কলেজে একজন নিয়মিত ছাত্র। তো এখানে কলেজের জায়গায় স্কুল হতে পারে, স্কুলে একজন নিয়মিত ছাত্র। তারপর এখানে তুমি তোমার নাম লিখবে, আমার নাম অমুক, আমি একাদশ শ্রেণীর বাণিজ্য বিভাগের শিক্ষার্থী। তো এখানে হতে পারে নবম দশম শ্রেণীর শিক্ষার্থী হতে পারে, হতে পারে ষষ্ঠ সপ্তম, সেই শ্রেণীটার নাম লিখবা। এবং যদি তোমাদের কোনো বিভাগ না থাকে তাহলে লিখবা যে আমি শ্রেণীর একজন ছাত্র। আর যদি বিভাগ থাকে বাণিজ্য মানবিক, মানে 9-10-এ পড়ো বা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ো, তাহলে বিভাগের নাম লিখবা। লিখবা যে এবছর এসএসসি পরীক্ষায় আমি A+ পেয়েছি, উত্তীর্ণ হয়েছি, আমার এসএসসি পরীক্ষার রোল নম্বর এত, রেজিস্ট্রেশন নম্বর এত। তো এই ডকুমেন্টটা ব্যাপারটা হচ্ছে যে যারা সেভাবে পড়াশোনা করছে তাহলে দিতে পারো, আবার নাও দিতে পারো। তবে এক্ষেত্রে দেখা যায় যে পিছনের একটা বছরের তুমি সে পরীক্ষার নাম, এখানে যারা ক্লাস 8-এ পড়ছো তারা ক্লাস 7 নাম দিবে যে সপ্তম শ্রেণী পরীক্ষায় আমি A গ্রেড পেয়েছি বা A+ পেয়েছি, আমার রোল নম্বর ছিল এত। স্কুলের রোল নম্বরটা দিবা, যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার নাই তার রেজিস্ট্রেশন নাম্বার দিলা না। এভাবে তুমি তোমার ডকুমেন্টটা একটু সাবমিট করবা। এরপর এইটুকু তোমার ডকুমেন্ট থাকবে। দেন আসবে যে বর্তমানে আমি আপনার কলেজে অধ্যয়ন করছি, কলেজের ক্ষেত্রে কলেজ, স্কুলের ক্ষেত্রে স্কুল। আমি কোনো দিন আইন বিরোধী কাজে লিপ্ত হইনি, কথাটা লিখতে হবে। আপনার সরকারি আর্থিক অনুদানের আবেদন করার জন্য আমার একটি প্রত্যয়নপত্র দরকার, এমত অবস্থায় আপনার স্বাক্ষরিত একটি প্রত্যয়নপত্র আমার এখন তো কাম্য। এভাবে এই কথাটুকু তোমাকে লিখে দেন এটা রাখতে হবে। এবং লিখতে হবে অতএব মহাশয় আপনার নিকট বিনীত অনুরোধ, উপরোক্ত কারণ বিবেচনা করে আমাকে একটি প্রত্যয়নপত্র প্রদানে আপনার এখন তো মর্জি। জাস্ট এইটুকুই কাজ, এইটুকু লিখতে হবে। দেন শেষে বিনীত, এরপরে লিখতে হবে যে আপনার এখন তো অনুগত, এখানে তোমার নাম লিখতে হবে, শিক্ষার্থীর নাম, তোমার শ্রেণী লিখতে হবে, তোমার বিভাগ লিখতে হবে, যদি বিভাগ না থাকে তাহলে লিখবা না। এবং কলেজ রোল বা স্কুল রোল, কলেজ রোল বা স্কুল রোল তোমাকে লিখতে হবে। এখানে আবার কোনো ধরনের এসএসসি এইচএসসি রোল নাম্বার লিখবে না। এবং এই শেষে এখানে তুমি এই সেম টপিকটুকু রাখবা, প্রধান শিক্ষকের স্বাক্ষর কথাটা লিখে রাখলে এখানে সিগনেচার করে সিলমোহর মেরে দিবে। তো এইটুকুই কাজ, এই ফর্মেটে তোমরা নিয়ে যে কাজ করতে পারবা। তাছাড়া তোমরা যে দোকান থেকে আশেপাশে কম্পিউটার দোকান থাকলে ওখানেও প্রত্যয়নপত্র অনেক তোমাদের কপি পাবা, সেই কপিগুলো তোমরা কিন্তু সেখান থেকে ধরো তোমরা একটা কলেজে যাবো, কলেজের সামনে দোকান আছে, ওখানে কিন্তু প্রত্যয়নপত্র অলরেডি থাকে ওদের কাছে, ওইখান থেকেও তোমরা চাইলে নিতে পারো। তার বেশ কিছু কার্যক্রম রয়েছে। সো এই হচ্ছে মূলত এখানের এই বিষয়গুলো নিয়ে তথ্য। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততদিন ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ।